This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের বাংলা সর্বাধিক প্রচারিত ইউটিউব চ্যানেল এনকে ডিজিটাল। থার্ড আই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আমি গত কয়েকদিন আগেই একটা অনুষ্ঠান করেছি হাওড়া পৌর এলাকায় উদ্ভূত একটা সমস্যা নিয়ে, যা হাওড়া পৌর নিগমের মাননীয় চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী সুচারু নেতৃত্বে দ্রুত নিরসনের পথে। আজকের বিষয়ে যাওয়ার আগে একটু রেট্রোস্পেক্টিভ আলোচনা করে নিলে আমার আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। দেখুন, হাওড়া শহরের ভাগাড় অবস্থিত বেলগাছিয়ার কিসমত মৌজায়, যেটা 22 একর জমিতে বিস্তৃত। 3টে জোনে এই ভাগাড় বিভক্ত, জোন 1, জোন 2, জোন 3। এর মধ্যে জোন 3 বায়োমাইনিং পদ্ধতি অবলম্বন করে এর মধ্যেই ফাঁকা করে দেওয়া হয়েছে, বর্তমান বোর্ড করেছে। জোন 2-এ একটা ধস নাম্বার কারণেই এই বিপত্তি। বেলগাছিয়া ট্রেঞ্চিং গ্রাউন্ডে মূলত লেগেসি ওয়েস্ট স্তূপীকৃত হয়, যা দীর্ঘদিন ধরেই আনুমানিক 1950 সাল থেকে জঞ্জাল ফেলা হচ্ছে এই ভাগাড়ে। হাওড়া পৌর নিগমের বর্তমান প্রশাসক মণ্ডলী 2023 শুরু করেন বায়োমাইনিং, যার ফলে একটা জোন 1.79 একর ফাঁকা করা গেছে। আমি আজকের আলোচনাটা একটু ভিন্ন আঙ্গিকে করব। প্রথমেই আমি আসবো কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের বিষয়ে। দেখুন, আমি আগের এপিসোডেই বলেছি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা 3 স্টেজ সিস্টেম। সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট আর লোকাল অথরিটিস, অর্থাৎ এই 3টে স্তরের কেউ ইচ্ছে করলেই অমনি এই প্রক্রিয়া শুরু করে দিতে পারেন না। একটু দেখে নিই আমরা কোন স্তরের কি দায়িত্ব। অর্থাৎ আমি যে 3টে স্তরের কথা বললাম, 1, সেন্ট্রাল গভর্নমেন্ট টু সেট ন্যাশনাল স্ট্যান্ডার্ড অ্যান্ড গাইডলাইন্স ফর ওয়েস্ট ম্যানেজমেন্ট, point number 1. Point number 2, to provide technical assistance and financial support to the state government. আরও দুটো রোল আছে কেন্দ্রীয় সরকারের। 1, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর পারফরমেন্স মনিটরিং। এই যে কয়েকদিন আগে একটা সাময়িক অচলাবস্থা তৈরি হয়েছিল, তখন 1.5 জন এলেন যারা নিজেদের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি মনে করেন। তা আর কেউ তো আসেননি ওই দলের। তাহলে আপনারা ওই ভাগাড়ের মাটিতে দাঁড়িয়েই জবাব দিয়ে যান কি ধরনের ফিনান্সিয়াল সাপোর্ট আপনারা দিয়েছেন রাজ্য সরকারকে, যার পরেও রাজ্য সরকার কাজ করছেন না। কেবলই হাতে লেগেছে বলে চিৎকার জুড়লেই তো হবে না, তথ্যসমূহ দিতে হবে স্পষ্ট করে। সাধারণ মানুষ জানতে চাইছে যে, আসুন দেখা যাক রাজ্য সরকারের ভূমিকা। টু ফর্মুলেট অ্যান্ড ইমপ্লিমেন্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট পলিসিস, টু প্রোভাইডেড ফিনান্সিয়াল রিসোর্সেস, আর 3 নম্বর হচ্ছে টু অবজার্ভ দ্য ইমপ্লিমেন্টেশন, আর 4, টু কোঅর্ডিনেট উইথ দ্য লোকাল অথরিটিজ। এইবারে আসবো লোকাল অথরিটির দায়িত্ব সমূহে। অর্থাৎ এই ক্ষেত্রে হাওড়া পৌর নিগম 1, ওয়েস্ট কালেকশন ফ্রম হাউস হোল্ডস। 11টা ওয়ার্ডে চালু আছে, বাকি 14টা ওয়ার্ডে মে মাসে চালু হতে চলেছে, অর্থাৎ 25টা ওয়ার্ড। 8 ডিসেম্বর 2025-এর মধ্যে বাকি 25টা ওয়ার্ডে চালু করা হবে। 2, ট্রান্সপোর্টেশন অফ ওয়েস্ট টু ট্রিটমেন্ট ফ্যাসিলিটি। হাউস টু হাউস কালেকশন করা বর্জ্য পৌর নিগম ভাগাড়েই পৌঁছয় রোজ প্রতিদিন। আর কি আছে দায়িত্ব লোকাল অথরিটি? এনফোর্সমেন্ট অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট রেগুলেশন অ্যাট লোকাল লেভেল। এই বিষয়ে আমরা কথা বলেছি নিগমের মাননীয় চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তীর সাথে। উনি জানালেন কেবলমাত্র আমাদের প্রতিনিধিরাই বললে হবে না,
একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সাধারণ মানুষও রাস্তায় জঞ্জাল ফেলা নয়, যে সকল পৌরকর্মী বাড়িতে আসছেন বর্জ্য সংগ্রহ করতে তাদেরকেই দিন আবর্জনা, তবেই আমরা সম্পূর্ণরূপে সফল হব। সাথে তিনি এও জানান যে পৌর এলাকার মানুষ খুবই সচেতন এবং তারা যথেষ্ট সহযোগিতা করছেন। আমরা তাই খুব শীঘ্রই হাওড়া শহরকে ভ্যাট মুক্ত করতে পারবো বলে আশা করছি। আমি গত কয়েকদিন মাননীয় চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী ও সংশ্লিষ্ট আধিকারিক বৃন্দের সাথে দফায় দফায় কথা বলেছি। এই যে জোন 2-তে ধসের কারণে শহরের জঞ্জাল অপসারণে একটা সাময়িক অস্থিরতা তৈরি হল, এই বিষয়ে ওনারা কি পদক্ষেপ নিয়েছেন আসুন জানাবো আপনাদের। হাওড়া পৌর এলাকায় একদিন জঞ্জাল তৈরি হয় বা জমে কম বেশি 550 মেট্রিক টন। পৌর নিগম 47টা গাড়ি দিয়ে সেই জঞ্জাল ফেলে ভাগায়। সারাদিনের ট্রিপ হয় 80 থেকে 100টা। এই 47টা গাড়ির মধ্যে 10 চাকার ডাম্পার 7টা যাতে এক ট্রিপে জঞ্জাল ওঠে 8 থেকে 9 টন, 6 চাকার ডাম্পার 21টা যাতে এক ট্রিপে জঞ্জাল ওঠে 5.5 থেকে 6.5 টন, 407 16টা যাতে এক ট্রিপে জঞ্জাল ওঠে 2 থেকে 3 টন, পিক আপ ট্রাক 3টে যাতে এক ট্রিপে জঞ্জাল ওঠে 1 থেকে 1.5 মেট্রিক টন। এইটা গেল গাড়ির হিসাব। এই মুহূর্তে বেলগাছিয়া ট্রেঞ্চিং গ্রাউন্ডে জঞ্জাল ফেলা যাচ্ছে না, তাহলে এই 550 মেট্রিক টন জঞ্জাল যে জমছে প্রতিদিন সেটা যাচ্ছে কোথায়? রাস্তায় তো পড়ে ছিল দিন দুয়েক, একথা সত্যি, কিন্তু তাৎক্ষণিক বিহবলতা কাটিয়ে মাননীয় চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তীর সুযোগ্য নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েন পৌর নিগমের আধিকারিক বৃন্দ। সাথে রয়েছেন বর্তমান বোর্ডে জঞ্জাল অপসারণের বিশেষ দায়িত্বপ্রাপ্ত সদস্য উত্তর হাওড়ার মাননীয় বিধায়ক গৌতম চৌধুরী মহাশয়। বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে পৌর নিগমের 50টা ওয়ার্ডের মধ্যে যে 25টা ওয়ার্ডে চলছে হাউস টু হাউস কালেকশন, নিগম সেই জঞ্জাল নিজেদের গাড়ি দিয়ে ফেলে আসছে কলকাতা ধাপায়। আর বাকি যে 25টা ওয়ার্ড যেখানে শুরু হবে হাউস টু হাউস কালেকশন এই ডিসেম্বরের মধ্যেই, এর মধ্যে আছে 6টা অ্যাডেড এরিয়ার ওয়ার্ড আর বাকি 19টা সাধারণ ওয়ার্ড। এই ক্ষেত্রে নিগম সুডার অকুণ্ঠ সাহচর্য পেয়েছে। ওনারা 2টো এজেন্সি দিয়েছেন, যার একটা অ্যাডেড এরিয়ার জন্য আর একটা বাকি 19টা ওয়ার্ডের জন্য। এই 2টো এজেন্সি জঞ্জাল ফেলে আসছে বৈদ্যবাটি পৌরসভার নির্দিষ্ট করে দেওয়া জঞ্জাল ফেলবার জায়গায়। কলকাতা ধাপায় যা হিসেব পাওয়া যাচ্ছে ট্রিপ হচ্ছে 60 থেকে 70টা আর বৈদ্যবাটিতে 20 থেকে 25টা, অর্থাৎ সেই গড়ে 90 থেকে 100টা ট্রিপ করে জঞ্জাল সাফাই পরিষেবা স্বাভাবিক করা গেছে। পৌর নিগম সূত্রে জানা গেছে বিকল্প জায়গার সন্ধান চলছে। অচিরেই স্থান নির্বাচনের কাজ সমাপ্ত করে সেই জায়গায় প্রসেসিং ইউনিট সহ তৈরি হবে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কাজ, অর্থাৎ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। এইবারে আমার কয়েকটা বিনীত প্রশ্ন আছে রাজ্যের বিরোধী দলনেতার কাছে আর সিপিএমের বিকাশ ভট্টাচার্যর কাছে, কারণ ওনারা এসেছিলেন ভাগাড়ে সাধারণ মানুষের দুর্দশায় কাতর হয়ে, আর একটু হলেই প্রায় কেঁদে ফেলছিলেন। কেন্দ্রীয় সরকার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট খাতে রাজ্য সরকারকে কত টাকা দিয়েছে? প্রয়োজনে বিরোধী দলের নেতা হিসেবে আইনসভায় অর্থাৎ রাজ্য বিধানসভায় শ্বেতপত্র প্রকাশ করে শুভেন্দুবাবু জানান। আর হ্যাঁ, জানাবার সময় রুদ্রনীল নামক আধুলিটাকেও ডেকে নেবেন, তখন উনিও এসছিলেন। বিকাশবাবু, আপনি তো কলকাতা পৌর নিগমের মেয়র ছিলেন। আপনাদের মেয়াদকালে কোনো ওজি মিটিং অর্থাৎ পৌর প্রতিনিধিদের সাধারণ সভা কিংবা মেয়র পরিষদের সভায় কখনো কোনো এজেন্ডা রেখেছিলেন এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে?
ভাগাড় তো সেই দিনেও ছিল, কলকাতায় ধাপা তো সেই দিনেও ছিল। আপনি বরং সাংবাদিক সম্মেলন করুন, কারণ শূন্য দিয়ে তো আর শ্বেতপত্র প্রকাশ করবেন কি করে? শ্বেতপত্র প্রকাশ করতে পারবেন না। নচেত আর একটা জায়গা আছে ঘণ্টাখানেক, ওইখানে সন্ধ্যায় কিছু চিল শকুন নিয়মিত ভিড় করে স্নো পাউডার মেখে, দেখুন সুযোগ পান যদি। এখন আমার প্রশ্ন হচ্ছে, শুধু রাজনীতি করবার জন্যই যদি আসেন, তাহলে তো মানুষ ভোট দেবে না। মানুষ ভোট দেয় গঠনমূলক সমালোচনার পরিপ্রেক্ষিতে, মানুষ ভোট দেয় উন্নয়নের পরিপ্রেক্ষিতে। আজকে এই পর্যন্তই। আগামীকাল বা আগামী দিনে আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী অনুষ্ঠানে। ভালো থাকবেন, নমস্কার।